ওগুলো ওগুলো আমি গুনি নাকি রে ভাই? শেখ হাসিনার গুনি নাই, আর কোথেকে এগুলি আইছে? এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি, আপনার অনুষ্ঠানে বসে করছি, কি হয়েছে? ও কি করে? দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসুক না এখানে। ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্ম যেন বুঝে জিজ্ঞেস করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়? যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি? আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিকও ছিল, ইলিয়াস। যে কথা বলে কোনো লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা, চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ। তখন আসলে যেমন নাস্তিক কাফের এই ট্যাগিংগুলো যেমন এখন অনেক বেশি হচ্ছে, সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট, তমুক দেশের এজেন্ট, সেই রকম ট্যাগিংও কিন্তু অনেক বেশি হচ্ছে। আপনাকে গত কিছুদিন টকশোতে দেখা যায়নি, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন। এই বিষয়ে আপনি যে দেশে গিয়েছিলেন সেই দেশের ছবি দিয়ে, আপনার ব্যক্তিগত ভ্রমণের ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্ট আনতে গিয়েছেন। ফেসবুকে একজন ইউটিউবার, আমি নাম না বলি এখানে, নাম বলেন, আমি নাম না বলি, আমার ধারণা আপনি নাম জানেন। আমি নাম জানি, কিন্তু আপনি বলেন না, আপনি বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, আমি লজ্জা পাচ্ছি না। পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য কোথায় থাকে? ফ্রান্সে থাকে। ফ্রান্সে কিভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কিভাবে গেল? এখান থেকে চোরাই পথে গেছে। তো চোরাই পথে ইন্ডিয়া গেলো, তার কোনো ইমিগ্রেশন সিল ছিল? সিল ছিল না। তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কিভাবে গেল? তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে, কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আমাকে বুঝতে পারছে। হ্যাঁ, আমি এখন কাহিনী বলি। আমি ইন্ডিয়া গিয়েছি, আমার ছেলে সেখানে পড়ে, দার্জিলিং আমার ছেলে পড়ে, তাও আজকে 3-4 বছর আগের থেকে। ঠিক আছে, ছেলের পরীক্ষা শেষ, তাকে আনতে ছেলের মা বাবা গেছে। যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখে যাবো। আজমির সে যাবে, আজমির তারপর নিয়ত ছিল গেছে। গেছি না, আমি এখন আমার কোশ্চেন হলো কি, আমি কখন বাথরুমে যাব সেটাও কি ওর কাছে বলে যেতে হবে? ওকে ওকে, ও দেশে আসুক না, ও তো এই দেশের সার্বক্ষণিক একটা আওলা লাগানোর তালে আছে। আজকে সে বিএনপির গাইলায়, কালকে এনসিপির গাইলায়, পরশুদিন ডক্টর ইউনূসের গাইলায়, আর ওর তো আর অন্য ওর ফ্যামিলি কাহিনী আর না বললাম, ওখানে গাইলার কেউ নাই। এগুলি বলে তবে লাভ নাই। কে কি বললো না বলতে কিছু যায় আসে না আমার। আমি একজন আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার কয়েকদিন আগে, আমি যাওয়ার কয়েকদিন আগে খলিল সাহেব গেছে, খলিল সাহেব গেছেন ওই দেশে, এবং খলিল সাহেব নির্ধারিত দিনের একদিন আগে গেছে। কেন একদিন আগে গেল কেন? টাকা আনতে গেছে, টাকা আনতে গেছিল খলিল সাহেব। তো ভাই এইগুলো হলো কি, শুনেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দেখে ঘেউ ঘেউ করবে। আপনাকে প্রত্যেকের কাছে যাই বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো, আপনি বলবেন? বলবেন না আপনি। আমি কিন্তু উত্তেজিত, কিন্তু কাজে কে কি বললো না বললো, আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না, সিম্পল আমার কাছে। কিন্তু এই ধরনের ট্যাগিং এর রাজনীতির সামনে আপনাকে হয়তো তিনি বিব্রত করতে পারছেন না, বা আপনাকে হয়তো আমাকে রাগান্বিত করতে পারছেন, কিন্তু আরো অনেক মানুষ তো আছেন যে যাদেরকে এই যে ওই দিন গুজার গেছে না, ওইটা এক সময় ছিল রাজনৈতিক বিতর্কের সাথে রাজনৈতিক বিতর্ক, ন্যারেটিভের সাথে কাউন্টার ন্যারেটিভ আসবে, কিন্তু এই যে এই ধরনের যে নাস্তিক, মুরতাদ বা হচ্ছে অমুক দেশের দালাল, এই ধরনের ট্যাগিং গুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গেছে। এই ট্যাগিং গুলো যখন ছিল ওনার দ্বারা অনেক কিছু হইতো, উনি এবং ওনার আরেক সাংঘাত আছে আমেরিকাতে, এরা মিলে আগে অনেক কিছু করতো। এখন এদেরটাকে পিঁপড়া নড়ে না। এরা একবার বলছিল না সিবি ভাঙবে, কেউ গেছিল? যায় নাই। আরেকদিন বলছিল না আর্মিতে কু হচ্ছে, সবাই রাস্তায় নামেন, এটা পিপিলি কেউ নামে না। 32 নাম্বার ভাঙতে অনেকে চলে গিয়েছিলেন, আগের বার গেছিল, ওই তো তখন গেছিল, এখন তো আর যায় না। এখন পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে। এই সময় ধান্দাবাজ দেবে দেশ চলবে না। ওরা আছে দেশে একটা আওলা লাগাইয়া অন্য কোনো দেশের সুবিধা করার জন্য, ওদের ধান্দা হলো এটা। বিশেষ বিশেষ দলকে, এই যে ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্ম যেন বুঝে জিজ্ঞেস করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়? যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি? আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিকও ছিল, ইলিয়াস।
যে কথা বলে কোনো লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ আমাকে পাঠাইছিল এই ধানমন্ডি এক ল ফার্ম দিয়ে, ওই নোটিশে আমি ফালাই দিছি, কি হচ্ছে আবার? তো ওগুলো আমি গুনি নাকি রে ভাই? শেখ হাসিনার গুনি নাই, আর কোথেকে এগুলি আইছে? এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি, আপনার অনুষ্ঠানে বসে করছি, কি হয়েছে? ও কি করে? দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসুক না এখানে। জি।